আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাজরানা আহমেদ। আবার আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল পর্ব নিয়ে সামনে আসলাম। এটা হচ্ছে আমাদের স্কুল কিপারের একটি টিউটোরিয়াল পর্ব। তো চলুন আমরা একটু দেখে নিই। আমি আজকে আলাপ করব আমাদের স্কুল কিপার সম্পর্কে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আপনাদের ডিসপ্লেতে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো নাম্বার দেয়া আছে। এখানে হচ্ছে একটা হচ্ছে 01405488622, আরেকটি নাম্বার হচ্ছে 01689655055। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ফার্দার কোনো ইনফরমেশনের প্রয়োজন মনে করেন বা তথ্য জানার প্রয়োজন হয়, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের দেয়া এই নাম্বারে। তো চলুন আমরা টিউটোরিয়ালের প্রথম পর্বে চলে যাই। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো স্কুল কিপার কিভাবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা বা কলেজ যাই হোক না কেন, কোচিং, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনারা এই স্কুল কিপার সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এর ভিতরে আপনারা মোটামুটি একটা স্কুলের যাবতীয় তথ্যাদি, যেমন ধরেন স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট এন্ট্রি, তাদের ফিস এন্ট্রি, তাদের হচ্ছে এক্সামিনেশন, তাদের রিপোর্টিং, তারা কতদিন স্কুলে উপস্থিত ছিল, শিক্ষক তালিকা, শিক্ষকদের স্যালারি, স্টুডেন্টদের ফিস কালেকশন, হোস্টেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট এবং অ্যাটেন্ডেন্স উইথ এক্সামিনেশন মডিউল। তার মানে হচ্ছে কোনো স্টুডেন্ট যদি সে পরীক্ষা দেয়, তার কোন সাবজেক্টে কত মার্ক হচ্ছে সে কালেক্ট করতে পেলো, টোটাল তার কত মার্ক হচ্ছে, বা একটা মার্কশিট তৈরি করতে যা যা প্রয়োজন হয় তার সবই মার্কশিট, ডেভুলেশন শিট এবং টপ শিট, এই তিনটা স্পেশাল যে রিপোর্ট গুলো করতে মোটামুটি শিক্ষকদের যদি দেখা গেছে যে 250-300 স্টুডেন্টও যদি হয়, তারপরও শিক্ষকদের মোটামুটি 5-6 দিনের সময়ের প্রয়োজন হয়, যেই কাজটা আপনার স্কুল কিপারের মাধ্যমে করলে মোটামুটি 1 ঘন্টার ভিতর করে ফেলানো সম্ভব। তো যাই হোক, দর্শক বন্ধুরা যারা আমার সামনে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি স্কুল কিপার নিয়ে। তো চলুন আমরা একটু ঘুরে দেখি স্কুল কিপারটা। এটি একটি ডেস্কটপ বেসড সফটওয়্যার। তো প্রথমে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে থাকতে হবে, সেটা আমরা সেট আপ করে দিব। ম্যাক্সিমাম সেটআপ গুলো আমরা আসলে অনলাইনে করে থাকি। আর ফার্দার কোনো ইনফরমেশন জানতে আমাদের এই ভিডিওর লিংকের ডেসক্রিপশনে তো তথ্য দেওয়াই থাকবে। এছাড়া আপনি মেসেজ করতে পারেন, টেক্সট করতে পারেন, কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনাকে রিপ্লাই করব। তো চলুন আমরা প্রবেশ করি স্কুল কিপারের মূল সফটওয়্যারে। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, আমি সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে আমার স্কুল কিপার সফটওয়্যারটি লোডিং হওয়া শুরু করলো। আমি এখন এখানে প্রবেশ করলাম। তো খেয়াল করেন উপরে কি কি আছে। উপরের মেনুগুলোর মধ্যে আছে হচ্ছে ফাইল, প্রাইমারি সেটআপ, স্টুডেন্ট, হোস্টেল, এমপ্লয়ি, লাইব্রেরি, অ্যাকাউন্ট, এসএমএস, ইমেইল, অ্যাডমিনিস্ট্রেশন, রিপোর্ট, টুলস, উইন্ডোজ। আর নিচে হচ্ছে শর্টকাট বাটন, স্টুডেন্ট, ফিস রিসিপ্ট, কার্ড, এমপ্লয়ি, বুক, ভাউচার্স, এসএমএস, মার্কেন্ট্রি, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্ট, তারপরে অ্যাকাউন্ট লেজার, ক্যাশ বুক, ব্যালেন্স শিট, ফিস সামারি, ফিস কার্ড, ইউজার, টিউটোরিয়াল, অ্যাবাউট এবং এক্সিট বা লগ আউট। তো যাই হোক, আমরা আজকে এই মুহূর্তে প্রাইমারি সেটআপটি একটু দেখে নেব। যদি আমি প্রাইমারি সেটআপে ক্লিক করি, ফাইলের ভিতর কিছু নাই, শুধু লগ আউট করা এবং এক্সিট করার বিষয়টা থাকে। স্কুল ইনফরমেশনটা আমরা একটু দেখে নেব, কিভাবে স্কুল ইনফরমেশন অ্যাড করতে হয় একটা স্কুলের। তো আমি স্কুল ইনফরমেশনে যদি ক্লিক করি, আমার ডাটা গ্রিডে আছে একটা স্কুলের নাম। তো এখানে হচ্ছে যে কয়টা গ্রিড আপনারা দেখতে পাবেন বা ডাটা আপনারা দেখতে পাবেন, টোটাল গুলা হচ্ছে এরকম পপ আপ একটা বক্স বা টেবিলের মধ্যে আসবে, যেহেতু এটা একটা ডেস্কটপ বেসড সফটওয়্যার। তো এখানে যদি আপনি ক্লিক করেন, প্রত্যেকটা অপশনে বা প্রত্যেকটা টেবিলে এডিটের অপশনগুলোকে আপনাকে একটু স্লাইড করে আসতে হবে, স্ক্রল করতে হবে ডান দিকে, এন্ড দেন আপনি এডিট করতে পারবেন। এখানে যদি আপনি এডিট করেন, যেখানে হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের লোগো দিতে পারবেন, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ফ্যাক্স, মেইল, ফ্যাক্স যদি আগে দিবেন, মেইল, এবং হচ্ছে ওয়েব, এন্ড দেন আপডেট। এবং নতুন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, স্কুল ইনফরমেশন, এন্ড দেন আপনাকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। তাহলে আপনি এই স্কুলের লিস্ট আপনি এখানে গিয়ে পাবেন। অনেক স্কুলে হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ থাকে, তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা সাজেশন করি, যদি একই প্রতিষ্ঠান থেকে মাল্টিপল ব্রাঞ্চ চালানো হয়, বা একটা স্কুল রইলো, স্কুলের বাইরে হচ্ছে তার একটা কোচিং রইলো, যে কোচিংটা হয় রাত্রেবেলা, বা ডে কেয়ার রইলো, তাদের শিফট থাকে আলাদা। তো এই জন্য হচ্ছে আপনি স্কুল ইনফরমেশন এখানে মাল্টিপল ইনফরমেশন রাখতে পারবেন। এরপরে যদি আমরা চলে যাই স্কুল বাসের বিষয়টা হচ্ছে যে কোনো বাস যদি থাকে, সেই বাসের এরিয়া কোত্থেকে কোন পর্যন্ত যাবে, ওই বাসের ড্রাইভার, কন্ট্রাক্ট নাম্বার এবং সুপারভাইজারের নাম।
ওকে, তারপরে যদি চলে আসি যে সেশন, যে প্রত্যেকটা স্কুলেরই কিন্তু আপনার সেশন বা ব্যাচ নাম্বার আছে। তো এখানে সেশন দেওয়া আছে হচ্ছে 21-22। এখন আমি যদি আরেকটা সেশন বানাই, যে সেশন হচ্ছে আমি 2020, হ্যাঁ 2021 একটা সেশন আমি বানালাম, এন্টার সেভ করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। 21-22 এবং 20-21 দুইটাই রয়েছে এখানে। এরপরে যদি আমি আবার প্রাইমারি সেটআপে যাই, যে ক্লাস কিভাবে আমি একটা ক্লাস এন্ট্রি করব, এখানে তো খেয়াল করেন এখানে ক্লাসগুলো এন্ট্রি করাই আছে। তো আমাকে কিন্তু ক্লাসের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ক্লাস এবং ক্লাস টাইপ দুইটা কিন্তু দুই জিনিস। ক্লাস টাইপটা হচ্ছে আপনাকে ক্লাস অ্যাসাইন করার জন্য ক্লাস টাইপের প্রয়োজন। এখন আমার এখানে ক্লাস আছে হচ্ছে প্লে, নার্সারি, কেজি 1, হ্যাঁ একেবারে ভাবে 12 পর্যন্ত। আর আমি যদি ক্লাস টাইপের এখানে ক্লিক করি তাহলে কি আসতেছে? তাহলে কিন্তু আপনার সেম জিনিসগুলোই আসতেছে, যে ক্লাস হচ্ছে প্লে, আর ক্লাস টাইপ হচ্ছে কি প্লে, রোজ, নার্সারি, নার্সারি, শাপলা, কেজি। হ্যাঁ কেজি যদি আপনার আরো কোনো অপশন থাকে এগুলো কিন্তু আপনি এখানে এভাবে লিখতে পারবেন। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি। এন্ড দেন আমি যদি চলে যাই হচ্ছে এক্সামিনেশনে, এক্সামিনেশনের বিষয়টা হচ্ছে যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, ফাইনাল টার্ম, অথবা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এন্ড ফাইনাল টার্ম। এখানে হচ্ছে আপনার পরীক্ষার নাম এবং পরীক্ষা হেল্ড ফ্রম, কবে থেকে পরীক্ষা শুরু হবে এবং রেজাল্ট পাবলিশড কবে। পরীক্ষার টাইম, আপনার যেদিন থেকে পরীক্ষাটা শুরু হবে সেই দিন থেকে প্রত্যেক দিন আপনার পরীক্ষার টাইম কয় তারিখে, কয়টা থেকে শুরু করে কয়টা পর্যন্ত। এবং সুপারিনটেন্ডেন্ট নেম, যদি আপনার পরীক্ষকের নাম আপনি এখানে লিখতে চান এটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এবং আপনার স্ট্যাটাসটা যদি হচ্ছে ইয়েস থাকে তাহলে ইয়েস, যদি নো থাকে তাহলে নো করে দিতে পারবেন। এটা আপনার মার্কশিট তৈরি করার জন্য অবশ্যই প্রয়োজন। ওকে, আমরা তারপরের অপশনে যদি যাই তাহলে কি দেখতে পারবো? সাবজেক্ট এন্ট্রি, যে একটা প্রতিষ্ঠানে একটা ক্লাসে আপনি ক্লাস প্লেতে কয়টা সাবজেক্ট রয়েছে এগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো ফার্স্ট টাইম আমাকে এখানে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে আমাকে যেটা করতে হবে, সাবজেক্ট কোড দিতে হবে, নেম দিতে হবে, স্কুলের নাম দিতে হবে, ব্যাচের নাম দিতে হবে, কোন ব্যাচের জন্য আপনি এই বইটা সিলেক্ট করতে চাচ্ছেন, এর ভিতরে থিওরি কত, প্র্যাকটিক্যাল কত এবং এমসিকিউ কত, এগুলো আপনাকে অ্যাড করে দিতে হবে। আমার এইখানে অ্যাড করাই আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ইংলিশ, বাংলা, ম্যাথ। হ্যাঁ, এটা হচ্ছে কার জন্য? ক্লাস প্লে এর জন্য বা নার্সারির জন্য, হ্যাঁ নার্সারি, রোজ, শাপলা এগুলোর জন্য। হ্যাঁ, কোন ক্লাসে কোন স্টুডেন্টের জন্য কোন কোন সাবজেক্ট আপনার সিলেক্ট করা আছে সেটা আপনি করতে পারবেন। এখানে যদি আমি সাবজেক্ট একটা কোড দিই, যেমন 5টা 1 দিলাম একটা কোড, আমি এখানে যদি ইংলিশ লিখি এবং আমি যদি স্কুল নাম দেই, আমি যদি মনে করেন থিওরি দিচ্ছি হচ্ছে 50 মার্কের, প্র্যাকটিক্যাল হচ্ছে 10 মার্ক, এমসিকিউ হচ্ছে 40 মার্ক, এটা ভেরিয়েশন হতে পারে। তো যাই হোক, এখন এটা হচ্ছে আমি ধরে নিলাম ক্লাস 1, 2 এবং 3 তাদের তিনজনেরই এই তিনটা ক্লাসেই সেম জিনিসটা কমন আছে, তাহলে এখানে সিলেক্ট করে দিয়ে আমি সেভ করে দিব। তাহলে ডাটা গ্রিডে এরকম সিরিয়াল ভাবে সিরিয়াল চলে আসবে। ওকে, এন্ড দেন আমাকে আরেকটা কি করতে হবে, গ্রেডিং মেকিং। সাবজেক্ট এন্ট্রির পর আমরা যদি গ্রেডিং মেকিংটা করি, যে গ্রেডিংটা আসলে কিভাবে হয়, A+, এ অথবা এফ, আপনার কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট পর্যন্ত হচ্ছে A+ মার্ক আসবে এবং জিপিএ কত পাবে। তো তার গ্রেডিং কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে A- দেওয়া আছে, এরপর হচ্ছে A- হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত। তাহলে বি কত? আমি যদি গ্রেড এখানে লিখি বি, এবং ফ্রম হচ্ছে আহ, আপনার কত, 59 থেকে, সরি 59 থেকে, ভুল বলছি, 50 থেকে 59 পর্যন্ত মনে হয়। 59 পর্যন্ত আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে গ্রেড হচ্ছে কি বি, জিপিএ হচ্ছে 3, স্ট্যাটাস একটা পাস। ওকে, আমি সেভ করে দিলাম। এটা কিন্তু আমার একটা রেকর্ড এন্ট্রি হয়ে গেল। তো 50 থেকে 59 পর্যন্ত হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এটা 3 পয়েন্ট। এইভাবে করে আসলে গ্রেডিং মেকিং করা যায়। এন্ড দেন এরপরে কি আছে, ফিস এন্ট্রি, যে একটা স্কুলের ফিস, কার কত ফিস আছে। আমি এখানে যদি আমি নিউ ক্লিক করি তাহলে আমি এখানে এন্ট্রি করতে পারবো। আমি এখানে ধরে নেই যে ক্লাস প্লে এর জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ক্লাস প্লে এবং নার্সারি, এই
3টা ক্লাসের জন্যই 12 মাসের একটা খরচ আছে, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি ফিস নেম হচ্ছে কি টিউশন ফি। টিউশন ওকে, অ্যামাউন্ট কত আমি ধরে নিচ্ছি যে তাদের হচ্ছে 500 টাকা করে। ঠিক আছে, ওয়েভার যদি কোনো ওয়েভার থাকে, অ্যালাউন্স করা থাকে তাহলে ওয়াই, যদি ওয়েভার না থাকে তাহলে এন, নো করে দিব। আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম ওয়েভার আছে। তো এখানে আমার কিন্তু প্লে নার্সারির, হ্যাঁ, আপনার ক্লাস অ্যাডমিশন ফি, হ্যাঁ, বিভিন্ন হেডে হচ্ছে, যদি আপনাকে কিন্তু ফি গুলো আসলে লিখতে হবে। আমি যদি এখানে অ্যাডমিশন ফি ধরি, আমি যদি টিউশন ফিস ধরি, এখানে মান্থলি ফি আছে, মান্থলি ফি। তো মান্থলি ফি হচ্ছে 1000 টাকা করে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত। এটা হচ্ছে কোন ক্লাসের, ক্লাস প্লে। আচ্ছা, নার্সারির জন্য হচ্ছে 1500 টাকা। তো যাই হোক, এভাবে করে আপনি কিন্তু আসলে এখানে এন্ট্রি করতে পারবেন। তো আমি আপাতত এটা ক্লোজ করে দিই, যেহেতু আমার ফিস গুলো নেওয়াই আছে। আপনাদেরকে আশা করি এই পর্যন্তটুকু দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইটা কিভাবে আসলে ব্যবহার করতে হয়। এরপরে আসে হচ্ছে ন্যাশনালিটি। এটা তো আমরা অ্যাজ ইউজুয়াল বাংলাদেশি দিয়ে রাখছি। যদি আপনার অন্য কোনো দেশের কোনো, অন্য বাইরের কোনো কান্ট্রি স্টুডেন্ট আপনার এখানে থাকে, তাহলে তার জন্ম, তার ন্যাশনালিটি যেটা, সেই হিসাবে কিন্তু আপনি এখানে তার ন্যাশনালিটি, দেশের নামটা উল্লেখ করে দিতে পারবেন। Fine. এরপরে আছে হচ্ছে যে আপনার হলিডে ডিক্লারেশন। হলিডেজ কি, যে উইকেন্ড অনলি হলিডে যদি থাকে তাহলে তো ফ্রাইডে। আর সিঙ্গেল ডে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত যদি আপনার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো ছুটি থাকে, বা যেই দিন আপনার সরকারি ছুটি মনে হবে, ওই দিনটাকে আপনি ইন্ডিকেট করে এখানে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে, তারপরে কোন তারিখে হচ্ছে আপনি ছুটি ডিক্লেয়ার করবেন, ওই তারিখটা, সরি, ওই তারিখটা কিন্তু এখানে এভাবে উঠে আসবে, আপনি সেভ করে দিলেই হয়ে যাবে। তো মোটামুটি পুরো সফটওয়্যারটা চালানোর জন্য প্রত্যেকটা অপশনে এরকম পপ আপ একটা করে টেবিল আসবে। এই টেবিলগুলোর মধ্যে আপনি এডিট করতে পারবেন, এন্ট্রি করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। এভাবেই বেসিকলি আমাদের স্কুল কিপারের হচ্ছে ডাটা এন্ট্রি গুলো আস্তে আস্তে করতে হয়। এরপরে আমি আপনাদেরকে তারপরের ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট করবেন। স্টুডেন্ট ইনপুট থেকে শুরু করে স্টুডেন্টের যা যা এখানে এই মেনুতে যা যা প্রয়োজন হয়, এগুলো সবই আমি আপনাকে একটু দেখাবো। তো দর্শক, আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই প্রশ্ন, মানে এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থাকে, তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমি ভিডিও শুরুতে একবার বলেছি, আবার একবার বলে দিচ্ছি যে 014054888622, অথবা আপনারা যোগাযোগ করতে পারেন 01689655055 এই নাম্বারে। এই প্রত্যেকটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল করা আছে। আপনি যদি হোয়াটসঅ্যাপে নক করেন খুবই ভালো হয়। আপনি সেক্ষেত্রে যে কোনো সময় আপনার নকের সাথে সাথে আমরা রেসপন্স না করলেও পরবর্তীতে রেসপন্স করা যাবে আপনার সাথে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো সবকিছু লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। আমি নাজরানা আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।